নিখিল রিতেশকে জিজ্ঞেস করলেন, তুমি কাকে অনুসরণ করো বা অনুকরণ করো? রিতেশ বললেন, ব্যবসার দিক থেকে গত ৪-৫ বছরে আমি নিজেকে বদলানোর চেষ্টা করেছি, বিশেষ করে কোভিডের পর থেকে। এই সময়ে যে ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি অনুসরণ করেছি তিনি হলেন উদয় কোটাক। তিনি প্রথম প্রজন্মের একজন উদ্যোক্তা। অনেকেই জানেন না তিনি শূন্য থেকে একটি ব্যাংক গড়েছেন। নিখিল বললেন, তিনি ডিলেড গ্র্যাটিফিকেশনের রাজা। রিতেশ আরও বললেন, তার সঙ্গে বসলে এক ধরনের শান্ত আত্মবিশ্বাস অনুভব হয়। পৃথিবীতে যতই সমস্যা থাকুক না কেন তিনি তা বোঝেন, কিন্তু নিজের আচরণে সেটা কখনো প্রকাশ করেন না। নিখিল লক্ষ্য করলেন, এটি একদম ঠিক। এখন যদি আমরা ২১ বছরের কোনো তরুণকে কিছু শেখাতে চাই, তাহলে বলো উদয় কোটাকের প্রজন্মে কি ছিল যা আজকের তরুণদের মধ্যে কম দেখা যায়? রিতেশ বললেন, ৩টি বিষয় শেখার আছে। প্রথমত, যখন তোমার বন্ধুরা ইনস্টাগ্রামে রেস্টুরেন্ট, পাব বা ভ্রমণের ছবি দিচ্ছে, তখন তুমি এমন কিছু কাজে ব্যস্ত থাকতে পারো যা দেখতে ততটা এক্সাইটিং নয়। এটি নিয়ে হতাশ হবে না। এটি তোমার পরিস্থিতির জন্য নয়, এটি তোমার ডিলেড গ্র্যাটিফিকেশন বা বিলম্বিত আনন্দের অংশ। নিখিল বললেন, একে এখনকার ভাষায় বললে বিলম্বিত আনন্দ উপভোগ করা, তাই তো? রিতেশ বললেন, ঠিক তাই। এরপর তিনি প্রশ্ন তুললেন, প্লেজার আর এনজয়মেন্টের পার্থক্য জানো? তিনি ব্যাখ্যা করে বললেন, প্লেজার মানে ক্ষণিকের সুখ, যেমন চকলেট খাওয়া বা বিয়ার পান করা। কিন্তু এনজয়মেন্ট আসে যখন সেই আনন্দের মাঝে কিছু সময়ে বিরতি রেখো এবং তার সঙ্গে স্মৃতি যোগ হয়। উদাহরণস্বরূপ, বন্ধুদের সঙ্গে কাটানো একটি বিকেল দীর্ঘদিন মনে থাকে, কারণ সেটি শুধু আনন্দ নয়, স্মৃতি তৈরি করে। নিখিল উদাহরণ হিসেবে বললেন, নেটফ্লিক্সের একটি ডকুমেন্টারি ব্লু জোনসে বলা হয়েছে, যারা দীর্ঘজীবী তারা সাধারণত তাড়াহুড়ো করে না, বেশি বিলাসিতা করে না এবং তারা দীর্ঘমেয়াদী সুখে অগ্রাধিকার দেয়, তাৎক্ষণিক আনন্দ নয়। রিতেশের মতে তাই শর্ট টার্ম প্লেজারের ফাঁদে না পড়ে লং টার্ম স্যাটিসফ্যাকশন খোঁজা দরকার। রিতেশ বললেন, সোশ্যাল প্রেশার থেকে দূরে থাকা জরুরি। আজকের তরুণদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় পারফেক্ট দেখানোর চাপ অনুভব করেন। সেরা পোশাক, সেরা পোস্ট, বেশি সংখ্যক লাইক, এগুলো মানসিক চাপ তৈরি করে। নিখিল সহজভাবে বললেন, আজকের প্রজন্ম পিয়ার প্রেশারের চেয়ে বেশি সোশ্যাল প্রেশারে ভুগছে। রিতেশ বললেন, একদম। এই চাপ এতটাই তীব্র যে অনেকে ধৈর্য হারিয়ে ফেলে। তারও আগে যখন তিনি ১৯ বছরের ছিলেন, মানুষ বলতো, ও তো নার্ড, সারাক্ষণ শুধু পড়াশোনা আর ব্যবসার কথা বলে। তখন যদি তিনি লোকদের কথায় প্রভাবিত হতেন, তাহলে হয়তো ব্যর্থ হতেন। কারণ যে কোনো সফলতার জন্য সবচেয়ে প্রয়োজনীয় গুণটি হল পারসিভিয়ারেন্স, লেগে থাকা। রিতেশ তৃতীয় বিষয়টি ব্যাখ্যা করে বললেন, আজকাল অনেক তরুণ উদ্যোক্তা খুব মেধাবী, কিন্তু শুরুতেই এক ধরনের সুপিরিয়রিটি কমপ্লেক্স ধরে ফেলে, যেন তারা সবকিছুই জানে। তিনি উদাহরণ দিলেন, উদয় কোটাকের ক্ষেত্রে দেখা যায় তিনি বড় একটি ব্যবসা তৈরির পরও ব্যাংকের নামের সাথে মাহিন্দ্রা যোগ করতে সম্মত হয়েছেন। তিনি চাইলে নিজের নামও রাখতে পারতেন, তবু বিনয়ের মূল্য বুঝে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। আজকের অনেক উদ্যোক্তা সেটিই ভুলে যায়। নিখিল জিজ্ঞেস করলেন, আত্মবিশ্বাস আর বিনয় এই দুটো কি একসঙ্গে থাকতে পারে? রিতেশ বললেন, অবশ্যই পারে। সেলফ কনফিডেন্স মানে আমি জানি আমি কিছু করতে পারবো, আর হিউমিলিটি মানে আমি জানি এখনও অনেক কিছু শেখার বাকি আছে। এই দুই গুণের ভারসাম্যই মানুষকে সফল করে। নিখিল সারসংক্ষেপ করলেন, ১ নম্বর হল বিলম্বিত আনন্দের অভ্যেস, ২ নম্বর হল সামাজিক চাপকে উপেক্ষা করার মানসিকতা, ৩ নম্বর হল বিনয় ও শেখার মনোভাব। রিতেশ বললেন, ঠিক তাই, এগুলোই আজকের ২১ বছরের তরুণদের সবচেয়ে কাজে লাগবে।